স্বাগতম সবাইকে 7x7 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ে। প্রথমে আমরা একটা বর্গ নিয়ে নিব। এই বর্গকে রো এবং কলাম বরাবর 7টি ভাগে ভাগ করব। প্রথমে আমরা লক্ষ্য করলে দেখতে পাই রো বরাবর হচ্ছে 7টি ভাগে ভাগ করা হয়েছে, আর কলাম বরাবর 7টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে মোট 49টি ঘর আছে। 49টি ঘরে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যা বসাতে হবে, তো কোনো সংখ্যা রিপিট করা যাবে না। আর যে কোনো একটি রো অথবা কলাম বরাবর যদি যোগ করা হয়, যোগফলের মানটি আসবে 175। তাহলে আমরা বলতে পারবো আমাদের ম্যাজিক সংখ্যাটি হবে 175। ম্যাজিক সংখ্যাটি নির্ণয়ের জন্য প্রথমে আমরা উপরের রোটাকে বিবেচনা করব। রো এর মাঝের ঘরটিকে আমরা চিহ্নিত করব। আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে 7টি ঘরের মাঝের ঘরটি এই ঘরটি নির্দেশ করে। মাঝের ঘরটি চিহ্নিত করে প্রথম সংখ্যাটি 1 বসাবো। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে যদি কোনো ঘর থাকে তাহলে পরের সংখ্যাটি বসবে। আর যদি কোনো ঘর না থাকে, বামে আসার পরে প্রথমে যে ঘরটি পাওয়া যাবে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। যদি কোনো ঘর না থাকে তাহলে ঠিক এই ঘরের নিচ বরাবর আসার পরে যে ঘরটি পাওয়া যাবে ওই ঘরে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। একের পরবর্তী সংখ্যাটি হবে 2। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে 2 এর পরবর্তী সংখ্যাটি 3 বসবে। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে 3 এর পরবর্তী সংখ্যাটি বসাবো 4। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে তাহলে এখান থেকে ঠিক বামে চলে আসবো। বামে চলে এসে বামে প্রথমে যে ঘরটি পাবো এই ঘরে পরবর্তী সংখ্যাটি বসবে। তাহলে 4 এর পরবর্তী সংখ্যাটি হবে 5। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি খালি ঘর আছে। তাহলে 5 এর পরবর্তী সংখ্যাটি বসবে 6। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে 6 এর পরবর্তী সংখ্যাটি বসাবো 7। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। আমরা লক্ষ্য করলে দেখতে পাই কর্ণ বরাবর যখন পরের ঘরে গিয়েছি এখন এখানে একটা সংখ্যা আছে। যদি পরবর্তী ঘরে কোনো সংখ্যা থাকে তাহলে 7-এর পরবর্তী সংখ্যাটি ঠিক ওই ঘরের নিচে বসবে। 7-এর পরবর্তী সংখ্যাটি এই ঘরের নিচে যদি বসে তাহলে এই ঘরটিতে বসবে 8। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি খালি ঘর আছে। তাহলে 8-এর পরবর্তী সংখ্যাটি বসবে 9। কর্ণ বরাবর পরের ঘরে যাব। 9-এর পরবর্তী সংখ্যাটি বসবে 10। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। এখানে লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো খালি ঘর নাই। যদি কোনো খালি ঘর না থাকে তাহলে ঠিক এখান থেকে বামে চলে আসবো। বামে যদি কোনো খালি ঘর না থাকে তাহলে কি করব, এর নিচ বরাবর এসে যে ঘরটি পাবো এই ঘরে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। আমরা নিচ বরাবর এসে 10-এর পরবর্তী সংখ্যাটি বসাবো 11। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি ঘর আছে। এই ঘরটিতে 11-এর পরবর্তী সংখ্যাটি বসবে 12। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে তাহলে বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। 12 পরবর্তী সংখ্যাটি হবে 13। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব। 13 পরবর্তী সংখ্যাটি বসবে 14। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে। যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওই ঘরের নিচ বরাবর পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। 14 পরবর্তী সংখ্যাটি বসবে 15। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব। 15 পরবর্তী সংখ্যাটি হলো 16। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। 16 পরবর্তী সংখ্যাটি হলো 17। কর্ণ বরাবর পরের ঘরে যাব। 17 পরবর্তী সংখ্যাটি হলো 18। কর্ণ বরাবর পরের ঘরে যাব। 18 পরবর্তী সংখ্যাটি হলো 19। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে তাহলে বামের প্রথমে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। যদি তাও না থাকে তাহলে নিচ বরাবর এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। নিচ বরাবর এসে এখানে বসাবো 20। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি ঘর না থাকে তাহলে বামের প্রথমে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। 20-এর পরবর্তী সংখ্যাটি হলো 21। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে। যদি পরবর্তী ঘরে কোনো সংখ্যা থাকে, যে ঘরের সংখ্যাটি আমরা নির্ণয় করতে চাচ্ছি ওর পরবর্তী সংখ্যাটি ঠিক ওই ঘরের নিচে বসবে। তাহলে 21-এর পরবর্তী সংখ্যাটি এই ঘরে বসবে 22। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। 22-এর পরবর্তী সংখ্যাটি বসবে 23। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। পরের ঘরে যাওয়ার পরে 23-এর পরবর্তী সংখ্যাটি বসবে 24। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। 24-এর পরবর্তী সংখ্যাটি হবে 25। কর্ণ বরাবর পরের ঘরে যাব। 25-এর পরবর্তী সংখ্যাটি হবে 26। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। 26-এর পরবর্তী সংখ্যাটি হলো 27। কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে 27-এর পরবর্তী সংখ্যাটি হলো 28। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো সংখ্যা নাই। যদি সংখ্যা না থাকে তাহলে আমাদের প্রথমে বামে আসতে হবে। বামেও কোনো সংখ্যা নাই। তাহলে কি করতে হবে, বামে সংখ্যা না থাকলে ঠিক নিচ বরাবর আসতে হবে। নিচ বরাবর কোনো সংখ্যা নাই। যদি বামে আসার পরে কোনো সংখ্যা না পাওয়া যায়, নিচ বরাবর আসার পরে কোনো সংখ্যা না পাওয়া যায়, তাহলে ঠিক যে ঘরের সংখ্যাটা আমরা নির্ণয় করতে চাচ্ছি নিচ বরাবর এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। তাহলে 28-এর নিচ বরাবর এসে এই ঘরে পরবর্তী সংখ্যাটি বসবে 19। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব। লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই।
যদি কোনো ঘর না থাকে তাহলে বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। তাহলে 29-এর পরবর্তী সংখ্যাটি হলো 30। কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে, এখানেও কোনো ঘর নাই। ঠিক এর নিচ বরাবর এসে পরবর্তী সংখ্যাটি বসবে 31। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব, 31-এর পরবর্তী সংখ্যা 32। কর্ণ বরাবর পরের ঘরে যাব, 32-এর পরবর্তী সংখ্যাটি হলো 33। কর্ণ বরাবর পরের ঘরে যাব, 33-এর পরবর্তী সংখ্যাটি হলো 34। কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব, 34-এর পরবর্তী সংখ্যাটি হলো 35। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে। যদি সংখ্যা থাকে তাহলে ঠিক এর নিচ বরাবর এসে 36-এর পরবর্তী সংখ্যাটি বসবে 36। এরপর কর্ণ বরাবর পরবর্তী ঘরে যাব, 36-এর পরবর্তী সংখ্যাটি হবে 37। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি ঘর না থাকে বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে, বামে এসে পরবর্তী সংখ্যাটি বসবে 38। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব, 38-এর পরবর্তী সংখ্যাটি 39। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি ঘর না থাকে তাহলে বামে এসে প্রথম ঘরে সংখ্যাটি বসাতে হবে। যদি বামের প্রথমেও কোনো ঘর না থাকে, ঠিক এখান থেকে নিচ বরাবর এসে পরবর্তী সংখ্যাটি বসবে 40। এরপর কর্ণ বরাবর পরের ঘরে যাব, কর্ণ বরাবর পরের ঘরে যাওয়ার পরে 40-এর পরবর্তী সংখ্যাটি বসবে 41। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, 41-এর পরবর্তী সংখ্যাটি হলো 42। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সংখ্যা আছে। যদি কোনো সংখ্যা থাকে তাহলে ঠিক ওই ঘরের নিচের ঘরে পরবর্তী সংখ্যাটি বসবে। 42-এর পরবর্তী সংখ্যাটি হলো 43। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, 43-এর পরবর্তী সংখ্যাটি হলো 44। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, 44-এর পরবর্তী সংখ্যাটি হলো 45। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে তাহলে বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে। তাহলে বামে আসার পরে 45-এর পরবর্তী সংখ্যাটি হলো 46। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, 46-এর পরবর্তী সংখ্যাটি হলো 47। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, 47-এর পরবর্তী সংখ্যাটি হলো 48। আবার কর্ণ বরাবর পরের ঘরে যাব, লক্ষ্য করলে দেখতে পাই এখানে কোনো ঘর নাই। যদি কোনো ঘর না থাকে তাহলে বামে এসে পরবর্তী সংখ্যাটি বসাতে হবে, বামেও কোনো ঘর নাই। ঠিক এই ঘরের নিচ বরাবর এসে পরবর্তী সংখ্যাটি বসবে 49। এখন আমাদের যোগফল নির্ণয় করতে হবে। আমরা যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম যদি যোগ করি, আমরা যদি এই রো এর যোগফলটা নির্ণয় করি, যোগফলটি আসবে 175। ঠিক একইভাবে পরবর্তী রো এর যোগফল নির্ণয় করলে আমাদের যোগফলের মান আসবে 175। এরপর পরবর্তী রো এটা যোগ করলে আসবে 175। পরবর্তী রো এর যোগফল আসবে 175। একইভাবে পরবর্তী রো এর যোগফল আসবে 175। পরবর্তী রো এর যোগফল আসবে 175। একইভাবে পরবর্তী রো এর যোগফল আসবে 175। একইভাবে এই কলামটা যদি যোগ করি তাহলে কলামের যোগফল আসবে 175। এই কলামটার যোগফল আসবে 175। একইভাবে পরবর্তী কলামের যোগফল আসবে 175। এর পরবর্তী কলামটা যদি যোগ করা হয় তাহলে কলামের যোগফলের মান আসবে 175। একইভাবে পরবর্তী কলামটা যদি যোগ করি, অর্থাৎ এই সংখ্যাগুলো যদি যোগ করা হয়, যোগফলের মান আসবে 175। এর পরবর্তী কলামটা যদি যোগ করা হয় তাহলে যোগফলের মান আসবে 175। একইভাবে পরবর্তী কলামটা যদি যোগ করি তাহলে যোগফল আসবে 175। আবার যদি কর্ণ বরাবর যোগ করা হয়, যদি এই কর্ণ বরাবর যোগ করি তাহলে যোগফলটি আসবে 175। একইভাবে যদি এই কর্ণ বরাবর যোগ করি তাহলে যোগফলটি আসবে 175। আমরা যে কোনো একটি রো অথবা যে কোনো একটি কলাম যদি বিবেচনা করি তাহলে ওই কলাম অথবা রো এর যোগফলের মান আসবে 175। আমরা একটু মনে রাখবো সংখ্যাটি 175 কিভাবে হবে। এই সংখ্যাটি মনে রাখার জন্য আমরা নিচের ফর্মুলাটাকে অনুসরণ করতে পারি। আমাদের যোগফলের ফর্মুলা নির্ণয়ের জন্য ফর্মুলাটি হচ্ছে হাফ ইন্টু এন স্কোয়ার প্লাস 1, যেখানে এন এর মান হচ্ছে 7। এন এর মান যদি 7 বসায় দেওয়া হয় তাহলে এই রাশিটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যোগফলের মান আসে 175।